আইসিসি প্রেসিডেন্ট জেশা হওয়ার পরে ইন্ডিয়া ৩টা মেজর টুর্নামেন্টের ট্রফি জিতছে। অ্যান্ড এটা কোয়াইট একটু চোখে লাগতেছে এই বিষয়টা বিকজ ইন্ডিয়ার পাস্ট রেকর্ড কিন্তু খুবই বেশি ভালো না। বাট গাইজ ইন্ডিয়া কালকের যে ইন্ডিয়া নারী বিশ্বকাপটা ছিল সেখানে দে প্লেড ভেরি ওয়েল। আসলে তারা খুব ভালো খেলছে এবং যেখানে ইন্ডিয়া একটা মোমেন্টে টপ 4 থেকে কোয়ালিফাই করতে পারতেছিল না, সেখানে তারা কোয়ালিফাই করে অ্যান্ড হাঁটিহাঁটি পা করে একদম ফাইনালে গিয়ে টপ নচ পারফরম্যান্স দিয়ে জিতে গেছে ওয়ার্ল্ড কাপ এবং আমার মনে হয় ইন্ডিয়া তাদের হিস্ট্রিতে ফার্স্ট টাইম নারী বিশ্বকাপ জিতল। তো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা এবং তাদের এগেইনস্টে সেই ছিল সাউথ আফ্রিকা এবং টি-20 ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে যায় যে যেই মোমেন্টে সেখানেও ইন্ডিয়া জিতে গেছিল এবং অনেকটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল ওই ছেলেদের যেটা সেখানে। বাট কালকের ম্যাচে এতটা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র না থাকলেও কিছু মোমেন্ট ছিল যেখানে আসলে কোয়েশ্চেন তোলা যায়। বাট গাইস বাদ দেই, এত কোয়েশ্চেন তুলে লাভ নেই। আল্টিমেটলি ইন্ডিয়া জিতে গেছে এবং ৫০ রানের একটা জয়, ৩০০ প্রায় ২৯৯ রান দিয়েছে এবং আ সাউথ আফ্রিকাও কিন্তু খুব ভালো ট্রাই করছে। বাট আল্টিমেটলি তারা জিততে পারে নাই। সাউথ আফ্রিকা আরো একটা ফাইনাল হারলো এবার নারীদের বিশ্বকাপে। সো গাইস সাউথ আফ্রিকা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তারা উঠছিল। সো ইন টোটাল মিললে জেশা আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইন্ডিয়া ৩টা মেজর টুর্নামেন্ট জিতছে। এর আগে কিন্তু ইন্ডিয়া খুব মাইনর জায়গায় গিয়ে আটকায় যেত। ফাইনালে আটকায় যেত, সেমিফাইনালে আটকায় যেত। বাট এই জায়গাগুলা খুব স্মুথলি যাওয়া শুরু করছে। এখন জেশা প্রেসিডেন্ট হওয়ার পরে ছেলেরা বেশি ভালো খেলা স্টার্ট করছে কিনা জানি না। আ হয়তো করতেও পারে। বাট গাইজ এটা কিন্তু একটা পয়েন্টিং বিষয়। সো গাইজ ইন্ডিয়া এবং তাদের এই কংগ্রাচুলেশন অবশ্যই জানানো লাগে এবং ইন্ডিয়া কিন্তু আসলেই একটা ভালো টিম। এটাতে আসলে কোনো সন্দেহ নাই। বাট মাঝে মাঝে তারা যেসব কাজগুলা করে সেগুলাতে ভাই মানুষের প্রবলেম হয় এবং মানুষের ভিতরে আসলে একটা নেগেটিভিটি সৃষ্টি করে। ইন্ডিয়ারা নিজেরাই এটা সৃষ্টি করে। সো গাইস সেই জায়গা থেকে আরকি কালকে এই ঘটনাটা ঘটছে। সো গাইস আ সেই নিউজটা দিয়ে আপনাদেরকে স্টার্ট করলাম। সো 2nd যে নিউজটা থাকতেছে সেটা ফুটবল রিলেটেড। ইয়েস গাইস, ২ টা বিষয় নিয়ে আজকে কথা বলব ফুটবলের। ১ম টা হচ্ছে অবশ্যই আমাদের প্রিয় রাইভাল বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা কালকে একটা টিমের এগেইনস্ট এ নামছে যে টিমটা কোয়াইট ঠিক আছে। মোটামুটি বার্সেলোনার লেভেলে কিন্তু নাই। যদি বলি লেভেলের কথা। সো বার্সেলোনা কালকে ৩-১ এর একটা ভিক্টরি নিছে। বাট বার্সেলোনার প্রবলেম শেষ হয় নাই। কারণ তারা একটা গোল কনসিডারও করছে। সো এত উইক টিমের এগেইনস্ট এ যদি একটা গোল কনসিডার করে, সেখানে কোয়েশ্চেন আসে যখন স্ট্রং টিম আসবে, কি হবে তাদের? সো সেই জায়গাগুলো তাদের এখনো ফিক্স করা বাকি আছে। ইয়ামাল কালকের ম্যাচে ভাই খুবই ভালো খেলছে। লিটারেলি খুবই ভালো খেলছে। জানি না তার ব্রেকআপের পরে কিনা বা যতটা গণমাধ্যমে আসছে যে ব্রেকআপ হয়ে গেছে। বাট গাইস কালকে আসলেই আমার ভালো লাগছে এবং 2nd যে বিষয়টা কথা বলতে হয় সেটা ভাই ম্যান সিটিকে নিয়ে। ম্যান সিটিকে এবার কেউ পাত্তা দিতেছে না। বাট আমার কাছে লাগতেছে ম্যান সিটি এবার ভালো করতে পারে। তাদের টিম কম্বিনেশন দেখে মনে হচ্ছে যে তারা কিছু করতে পারে। বাট ভাই হাল্যান্ডের দিস ম্যান, দিস ম্যান ভাই এইবারের সিজনে এইবারের সিজনে ৩ টা প্লেয়ারের উপর সবচেয়ে বড় হাইলাইট থাকবে। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড অবভিয়াসলি হাল্যান্ড এবং হাল্যান্ডের প্রায় ১১-১২ টা গোল হয়ে গেছে এই সিজনে। কোয়াইট ইমপ্রেসিভ পারফরম্যান্স দিচ্ছে হাল্যান্ডের। একদম বলা যায় যে সেই লেভেলে একটা পারফরম্যান্স আসতেছে এবং হাল্যান্ডের কাছ থেকে অনেক কিছু এক্সপেকটেশন থাকবে ম্যান সিটিরও। আ সেই লেভেলে একটা পারফরম্যান্স আমরা দেখতে পাইছি। সো গাইস এই ছিল আমার কাছে ৩ টা আপডেট যেগুলো নিয়ে আমার ডিসকাস করার কথা। আর যদি বলি বাংলাদেশ ক্রিকেট নিয়ে ডিসকাস করার কথা, লাস্ট যে আপডেটটা ছিল সেটা হচ্ছে যে ভাই টেস্ট ক্যাপ্টেন নাকি শান্ত হয়ে গেছে। অনেকটুকু যেগুলো শুনতেছি আমি। সো ভাই টেস্ট ক্যাপ্টেন শান্ত হইছে, যেই টেস্ট ক্যাপ্টেন হোক আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে ভাই লাভ তো কিছু না। আপনি ক্যাপ্টেন যারই বানান, যেই কিছু করেন আল্টিমেটলি রেজাল্ট তো শূন্য আসবে। রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না। এবং তারে কেন ক্যাপ্টেন বানাইছে আমি নিজেও জানি না। বাট ভাই যেহেতু বানাইছে কিছু আর বলার নাই। আ দেখা যাক তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ কতগুলা বাঁশ খায় আরো। সো এক্সপেক্ট করব বাংলাদেশ এভাবেই বাঁশ খেয়ে যাক। সো গাইস আপনাদের এই বিষয়গুলোতে মতামত কি আমাকে কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।